আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার ইমার্জেন্সি পরিষেবা থেকেও হাত তুলে নিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। তারা জানিয়েছেন সরকার চাইলে সিনিয়র ডাক্তার দিয়ে পরিষেবা চালু রাখতে পারেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা সরে যাওয়ার পর আজ সকাল থেকেই ব্যাহত মেদিনীপুর মেডিকেল কলেজের ইমার্জেন্সি পরিষেবা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আন্দোলনের সুর আরো চড়ালো। আন্দোলনের শুরু থেকেই শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা চলছিল, এবার এমার্জেন্সি পরিষেবা বন্ধ করে দিলেন তারা। রোগীদের ভোগান্তি শুরু হতেই প্রিন্সিপাল জানিয়েছেন সমস্ত সিনিয়র ডাক্তারদের তৎপর হতে বলা হয়েছে। জুনিয়র ডাক্তাররা কয়েকদিন ধরেই আন্দোলন করেছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। মোমবাতি মিছিলও করেছেন তারা। তখন শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবাতে সহযোগিতা করেছিলেন তারা, অন্যান্য পরিষেবা থেকে সরে গিয়েছিলেন। এরপর সাংবাদিক সম্মেলন করে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন অন্যান্য পরিষেবার সাথে সাথে এমার্জেন্সি পরিষেবা থেকেও তারা সরে দাঁড়াচ্ছেন। তবে এমার্জেন্সি খোলা থাকবে, প্রশাসন চাইলে সিনিয়র ডাক্তার দিয়ে পরিষেবা দেবে। যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে বলে জানান তারা। মঙ্গলবার সকাল থেকে ব্যাহত হয়ে পড়ে মেদিনীপুর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিভাগের পরিষেবা। কোনোভাবেই রাজি নয় জুনিয়র ডাক্তাররা চিকিৎসা করতে। আজকে সকালবেলা প্রথমে আমাদের কোর কমিটি নিজেদের মধ্যে বৈঠক হয়, তারপর প্রিন্সিপাল এবং এমএসডি স্যারের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং তার পাশাপাশি দুপুরবেলা যে কমিটি গঠন করা হয়েছে ডিন স্যারের সাথে এবং আমাদের কলেজের রেসপেক্টেড এইচওডি স্যার এবং আরো কিছু সম্মানীয় ব্যক্তিকে নিয়ে আমাদের ছাত্রদের তরফ থেকে যে কমিটি গঠন করা হয়েছে তাতে কিছু আলোচনা হয়েছে। কিভাবে নিরাপত্তা বাড়ানো যায়, কিভাবে সিসিটিভি ব্যবস্থা করা যায় বা আমাদের যা কিছু ক্ষোভ দাবি দেওয়া সেই ব্যাপারগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা যায়। কিছুটা সদর্থ, কিছুটা আশ্বাস, কিন্তু আমরা যে জিনিসটা সবসময় মনে করছি অনেক হয়েছে আশ্বাস, অনেক হয়েছে সবার কার্যবিবরণী লিপিবদ্ধ করা। ইটস হাই টাইম ফর অ্যাকশন, এফেক্টিভ অ্যান্ড ইমিডিয়েটলি। আমার দুর্গা আজ বিপন্ন, আমার দুর্গাকে বাঁচানোর অধিকার, দায় আমার, আপনার, আমাদের সবার। সেই অধিকারকে সুনিশ্চিত করতে হবে। আর একজনের সাথেও যেন এরকম না হয়, তাই মৌখিক আশ্বাস নয়, আমাদের চাই অ্যাকশন। এবং যেটা সর্বত্র আন্দোলনের মূল দাবি, যে নির্যাতিতা, যে আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি, সেক্ষেত্রে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত হোক, কোনো ধোঁয়াশার জায়গা না রেখে অবিলম্বে প্রকৃত দোষী তাদের গ্রেপ্তার করা হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দেওয়া হোক। এই জাস্টিস যতক্ষণ না সার্ভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেডিকেল ফ্রেটার্নিটির সাথে সহমত রেখে আমাদের এই সিজওয়ার্ক জারি থাকবে। কোন কোন জায়গায় সিজওয়ার্ক হচ্ছে, মানে কি কি পরিষেবা বন্ধ থাকছে? এতদিন পর্যন্ত শুধুমাত্র ওপিডি, ওয়ার্ডস, ইলেকটিভ ওটি এবং নন এমার্জেন্সি ফ্যাসিলিটিস বন্ধ করা ছিল, কিন্তু আজকে দুপুরবেলা 2টো থেকে এমার্জেন্সি পরিষেবা থেকেও জুনিয়র ডাক্তারদের অর্থাৎ ইন্টার্ন, পিজিটি, হাউস স্টাফ এবং সিনিয়র রেসিডেন্ট তাদের ফুল ম্যান পাওয়ার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আমরা এটাও বলেছি যেহেতু মুমূর্ষু মানুষ এমার্জেন্সিতে আসবেন, তাই এমার্জেন্সি ফাংশনাল থাকতেই পারে। এটা প্রশাসনের দায়িত্ব, তারা ঠিক করবেন কিভাবে এমার্জেন্সি ফাংশনাল থাকবে, তারা সিদ্ধান্ত নেবেন। সেখানে আপনারা থাকছেন, সেখানে জুনিয়র ডাক্তাররা কেউ পার্টিসিপেট করছে না। মুখ্যমন্ত্রী নিজেদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন যে রবিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। রবিবারের মধ্যে যদি কলকাতা পুলিশ না দোষীদের গ্রেপ্তার করতে পারে তাহলে সিবিআই তুলে দেওয়া হয়। বিষয়টা কিভাবে দেখছেন? আমরাও চাই অবশ্যই একটা স্বচ্ছ নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত হোক। আপনারা দেখেছেন আমরা আজকে যে এজেন্ডা বার করেছি তাতে আমরা সিবিআই রিকোয়ারমেন্টের দাবিও জানিয়েছি। কোনো জায়গাতেই প্রকৃত দোষী যেন ছাড়া পেয়ে না যায়, সে যেই হোক তার যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা দেওয়া হয়। তো সেই উদ্যোগে আমরা প্রশংসা করি এবং আশা করি সেই উদ্যোগ ভবিষ্যতে বাস্তবায়িত হবে। অনেকগুলো প্রশ্ন কার্যকরের যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি নির্যাতিতার আসল নাম বাইরে এনেছেন, মানে নাম করে তিনি মিডিয়ার কাছে বক্তব্য রেখেছেন। দেখবেন, চরমভাবে নিন্দা করব, কখনোই এটা করা উচিত নয়। আমরা প্রথম থেকে কখনো আজ পর্যন্ত নির্যাতিতার নাম নেওয়া যায় না। একজনের পার্সোনাল যে আইডেন্টিটি সেটা সবসময় এই ক্ষেত্রে আড়াল করে রাখা উচিত। কাজেই উনি যা করে থাকেন অথবা বিভিন্ন ক্ষেত্রে যে মন্তব্য করেছেন, লাইক ইট ওয়াজ ইরেসপন্সিবল অফ হার টু বি অ্যালোন এট নাইট এবং এই জাতীয় যাবতীয় যা মন্তব্য উনি করেছেন, তার এই সমস্ত কাজের আমরা চরম নিন্দা এবং ধিক্কার জানাই।